আসসালামু আলাইকুম। আমি টিসি মার্কেটের ব্যবসায়ী। আমি ছোটোবেলা তো এখানে ব্যবসা করতাম, আমার আব্বা চাচা সব লইয়া। আমারও ব্যবসার বয়স হয়ে যায় এখানে অনেক দিন। আমি টিসি মার্কেটের সামনে বইয়া সবজি বেচি। এখন গত কয়েকদিন আগে এখানে রতন নামে একজনের চাঁদাবাজি মামলা এইখান নিয়া এখন এখানে আমারে খেয়ে বা কারা জড়িত করতেছে। এখন আপনার আমি যদি এটা জড়িত থাকি আপনারা খতিয়া দেখবেন এবং আমার ব্যবসায়ী যারা আছে এরারে আপনারা জিজ্ঞাইবা আমি এটার সাথে জড়িত আছি কিনা না। আমিনুল ইসলাম ফেসবুক আইডি তপি আমারে আপনার ছবি টবি দিয়া চাঁদাবাজির এই রতন মিয়ার লগে সহযোগী হইয়া যে আমার ফেসবুকে ছাড়াব, এটার আমি বিচার চাই। আপনারা তদন্ত লোক, আমার ছেলে আমরা 60 বছর হয়ে গেছে টিসি মার্কেট দোকানদারি করি, আমরা চাই ভাই আপনারা তদন্ত লোক যদি আমার বাচ্চায় এটা করিয়া থাকে উপযুক্ত শাস্তি দেওয়া, আর না করি থাকলে আমার বিচার চাই যাবে, মনে বাঁচিয়ে গেছে বিচার চাই যাবে। আমরা গরিব মানুষ, এটা এখন এখানে আপনারা এটা তদন্ত করে দেখুক আমার ভুয়া চাঁদাবাজ না ব্যবসা করে আপনারা দেখুন তদন্ত করিয়া যদি হয় আমার ভুয়ারে শাস্তি দেয় না নাই আমার বিচার করিয়া দিই। বাতি যা ছোটো থাকি ব্যবসা করে বাজারও আমরা তারা ছোটো থাকি চিনি। এ খুব ভালো মানুষ, খুব শান্তশিষ্ট মানুষ। এ সবজি বেছে তার নামে মিথ্যা অপবাদ আমরা সুষ্ঠু তদন্ত করিয়া বিচার চাই। আমরা বহুত দিন ধরে তো আমরা ছোটবেলাতেই দেখলাম রুবেলের দোকানদারি করে, তার বাপ সাদা সকলও কোনো তার বাড়ি গুজারাই আইবন তো শুনলাম না সেই রুজ থেকে একটা টেকা সেই সাদা নিছে আইবন তো আমরা কইতে পারছি না। জিকাইবে আপনারা দোকান সব জিকাইবা একটা সেই রুজ থেকে নিচে নিয়ে সাদার কথা হইয়া এমনি তো মানুষ আইফোন তো রুবরও সকলেও তার লগে চললা তো আমরা সারা বিচারা খেতে লাগি হইল জিনিসটা আমরা বিচারটা ছোটো ভাই আমার অনেক আগ থেকে দেখলাম, অনেক ছোটোবেলার থেকে ব্যবসা করে। আজ পর্যন্ত তার নামে কোনো ক্রাইম কোনো বাদ দেওয়া কিছু পাইছি না আমরা। খেবা খারা এটা ফেক আইডির থেকে তার নামে কোনো চাঁদাবাজি করে রতনও সহযোগী বলতে ওইরকম তারা উল্লেখ করা হয়েছে। এটা আমরা তদন্ত চাই এবং বাংলা মৌলভীবাজার প্রশাসনের আছে আমরা বিয়ে করিয়া করলাম যে এটা প্রশাসনে এটা দেখতো এই বাচ্চা ভুয়া এত মানে এ ধরনের কোনো রিপোর্ট তার নামে কইতো রাস্তা বাজার ঘুরলেও তার নামে একটা রিপোর্ট নাই যে খারাপ কিছু করছে এবং তার বাবা চাচা দরিয়া তারা বাজার সৃষ্টি করছে তার বাবদাতায়, কিন্তু আজকে তার নামে এই ধরনের অপবাদ। এটা আমরা সুষ্ঠু এটা তদন্ত চাই মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছ থেকে এটা করা আমরা ব্যবসায়ী আমরা টিসি মার্কেট ব্যবসায়ী সমিতি থেকে না এত আপনার ভালো এত ইত্যাদি নাই তারে সে ইয়ে করিয়া দিছে আপনার এটা তার দুশ্মনী করিয়া দিছে ইয়া তারে এরা কালার করছে এটা আপনারা বিচার করতে। আসসালামু আলাইকুম। এখানে আমরা এলাকার বাতিজা রুবেল আর আমরা তার ব্যবসা যারা আসুন এর কারণে 40 বছর ধরে তার ব্যবসা করতাম 60 বছর ধরে আপনারা সবাই চিনবা জানবো মনে যারা আসুন কিসমের যারা ইয়ে বাজার করেন তারা কাঁচামালের ব্যবসায় 60 বছর ধরে কটা তারা বাই ব্যবসা করলে এও করে। আমরা জীবনে শুনছি না আমরা অনেক বড় হয়েছে বা এর সামনে কোনো ব্যবসা করে কেবা কারা একটা ফেক আইডি দিয়ে তার নামে একটা মিথ্যা মামলা ও মিথ্যা একটা অরানিমূলক একটা আইডি দিয়ে তারে রতন নামে একটা সাদা তোলার লোকে তারা জড়িত করিয়া তার মানানি করা হওয়ার বা তার বাপ ফ্যামিলির মানানি করা হয় তারা আসলে নিরীহ মানুষ তারা এটা ইয়ে করিয়া তারা আজকে আমরা মৌলভীবাজার জেলার প্রশাসন যারা আসেন তারা কাছে সঠিক তথ্য লইয়া যেন তার নামে এই ধরনের একটা মিথ্যা বানোয়ার একটা নিউজ চাললো ফেসবুকও এই আইডিটার খেয়ে চালার বা কারে এটা দরিয়া চরিত্রটা আমরা চাই উদ্ধার হইতো। আর এর তীব্র নিন্দা জানাই, কারণ একটা নিরীহ মানুষের উপরে এরকম যে একটা হয়রানিমূলক তারা ব্যবসা খুব ডরার খান্দাহাটি করেন আস্তারা বাজারত এখানে ব্যবসায়ী আসুন 100-র উপরে ব্যবসায়ী আসুন আপনার টিসি মার্কেট আপনার সবাই আজকেই ভাই কোন ছেলে যে সব কেউ যদি কয় যে ভালো নাই তখন আপনারা এটা তারও শাস্তি দিবা এটা আমরা চাই। আর যদি কেউ না কয় সেটা তার নামে এটা মিথ্যা তার এখানে এটা করিয়া তার ইজ্জত মারা এটা তো তার ফ্যামিলি সঠিক বিচার পাইতো। আপনার কাছে আমরা অনুরোধ